বুধবার নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের কর্মসূচি থেকে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একের পর এক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আন্দোলনের স্মৃতি উস্কে বেশ কিছু কথা বলেছেন তিনি। একই সভা থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরিবর্তনের ডাকও দিয়েছেন। শুভেন্দু অধিকারী সভা থেকেই সরাসরি প্রশ্ন তুলেছেন, নন্দীগ্রাম আন্দোলনে সবচেয়ে লাভবান কে হয়েছেন। তার দাবি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি লাভবান হয়েছেন। যোগ করেছেন, তাকে যুব কংগ্রেসে নেত্রী করেছিলেন রাজীব গান্ধী, কিন্তু আসল সময়ই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু কার্যত সুর চড়িয়ে বলেন, এরা আমাকে গদ্দার বলে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনে বর্তমান মুখ্যমন্ত্রীর ভূমিকা ঠিক কী ছিল তাও মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার নেপথ্যে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা মনে করিয়ে দিয়েও তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, আপনি যদি নিজে কিংবা দলের ক্ষমতায় মুখ্যমন্ত্রী হতেন তাহলে 2001 সালেই মুখ্যমন্ত্রী হতে পারতেন, কিন্তু নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে। নন্দীগ্রামের বিধায়কের সাফ দাবি, নন্দীগ্রাম আন্দোলনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাকেই নন্দীগ্রামে প্রার্থী করেছিল নেতৃত্ব। এরপর 2021 সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর সভা থেকে ঘোষণা করে দেন তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন। সেই মতোই ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে আসেন। তবে 2রা মে নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও এই জয় নিয়ে বিতর্ক অনেক আছে। তৃণমূলের অভিযোগ, গণনা কেন্দ্রে লোডশেডিং করে জিতেছে বিজেপি, আর এই নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে নন্দীগ্রামে জয় নিয়ে বারংবার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। 1,08,000 ভোট পেয়েছেন, কিন্তু হেরে গিয়ে গত 5 বছরে একবারও নন্দীগ্রাম আসেননি, নন্দীগ্রামের খোঁজ নেননি। কথা বলে সভামঞ্চেই দাঁড়িয়ে প্রকৃত পরিবর্তনের ডাক দিয়েছেন শুভেন্দু। অন্যদিকে তার আরও অভিযোগ, শহীদ পরিবারের অনেকেই এখন মৃত্যুর শংসাপত্র পায়নি, অনেকেই ক্ষতিপূরণের 1 টাকাও পায়নি। তিনি বলেন, ভুল হয়েছিল আমাদের, 2026-এর সাধারণ মানুষকে পাশে নিয়ে পরিবর্তন আনব। হাই নিউজ নেটওয়ার্ক।